আর ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, যেগুলো লইয়া আর গোটা বাংলাদেশের মানুষ গর্ব করি। কিন্তু পৃথিবীর যে ইউনিভার্সিটি র্যাঙ্কের মধ্যে আছে, র্যাঙ্কের মধ্যে তোয়াইও পাওয়া যায়। অন্যান্য দেশের যে শিক্ষা পদ্ধতি, কারিকুলাম, ওই প্রতিষ্ঠানতুন বাইরনের পরেই সমাজরে, দেশ এবং জাতিরে কিছু দিতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। দর্শক, আর পাশে একজন আলেম বই আছে, ওনারা অনেকেই চিনন, প্রখ্যাত আলেমে দিন জালাল আজহারি মান্তাজিল্লুহুল আলী। আর হুজুরুল্লাহ একটু পরিচয় এবং কিছু আর আলোচনা হইনুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, অনেক খেন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। সর্বপ্রথম ওনার পরিচয় কাজ তারা দর্শকের উদ্দেশ্যে দিতেন। আর নাম সৈয়দ মোহাম্মদ জালালউদ্দিন, মিশর আল আজহার ইউনিভার্সিটির লেখাপড়া করছি, সেই হিসেবে আল আজহারি শব্দ ব্যবহার হয়। আমি বর্তমানে সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্বতে আছি। আমি আলহামদুলিল্লাহ জামি আহমদে সুন্নিয়া আলিয়াতুন দাখিল আলিম কামিল পাস করছি। 1999 সনত মিশর আল আজহার ইউনিভার্সিটিতুন অনার্স করছি। 2000 সনত কায়রো বিশ্ববিদ্যালয়তুন মাস্টার্স করছি এবং এর পরবর্তীতে 2017 মধ্যে কায়রো বিশ্ববিদ্যালয়ের তুলনায় এমফিল ডিগ্রি অর্জন করছি। এরপরে আমি দেশত চলে এলাম এবং সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইসলামিক স্টাডিজের শিক্ষক হিসেবে যোগদান করছি। এখনও আলহামদুলিল্লাহ দায়িত্বের মধ্যে আছে। সেই কোনো তো জানতাম চাই, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং বাইরের দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক কি পার্থক্য তো অনেক আছে। বিশেষ করে যে অন্যান্য দেশের যে শিক্ষা পদ্ধতি, কারিকুলাম, বিশেষ করে তারা যে শিক্ষা মানুষের দেয়, জীবের দ্বারাই একজন ছাত্র ওই প্রতিষ্ঠানতুন বাইরনের পরেই সমাজরে, দেশ এবং জাতিরে কিছু দিতে পারে। ওই ধরনের নির্দিষ্ট কারিকুলাম এবং ওই ধরনের সুনির্দিষ্ট কিছু নিয়ম নীতির মাধ্যমে ওই ছাত্র ওই দেশের লেখাপড়া করে, যার যে কারণে দেখা যায় ওই দেশের ছাত্র, বিশেষ করে যারা আল আজহার ইউনিভার্সিটি, কায়রো বিশ্ববিদ্যালয়, ওই সমস্ত ইউনিভার্সিটির ছাত্র বাইরনের পরে কোনো জায়গার মধ্যে বেকারতা হোক অথবা সমাজের এখনও কিছু দিন না পারে, এই ধরনের সাধারণত ছাত্র খুব কম দেখা যায়। যে নির্ভর করে সাধারণত তার প্রত্যেক দেশের শিক্ষা যে কারিকুলাম আছে, নীতিমালা আছে, এই অনুযায়ী নির্ভর করি আসলে প্রত্যেক দেশের শিক্ষা ব্যবস্থা নির্ভর করে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি মানে দুর্বল কি না, কি মনে করতে না, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দুর্বল না, তবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোনো নির্দিষ্ট স্থিতিশীল ন, অর্থাৎ বারবার পরিবর্তনের অনেক সময় দেখা যায়। কিছু শিক্ষা ব্যবস্থা আছে যে শিক্ষা ব্যবস্থা কর্মমুখী শিক্ষা ব্যবস্থা ন, আবার কিছু শিক্ষা ব্যবস্থা আছে ধর্ম বিমুখ শিক্ষা ব্যবস্থা, আবার কিছু শিক্ষা ব্যবস্থা আছে শুধুমাত্র ধর্মীয়, যার মাঝে মানে সমাজ আর দেশ জাতির সাথে জাতির যে অন্যান্য একজন মানুষের তার স্বাভাবিক জীবন পরিচালনায় যে ধরনের শিক্ষা দরকার, এই নতুন বঞ্চিত। তো নানা ধরনের শিক্ষা ব্যবস্থা আছে যে কারণে দুর্বল ন, তবে আরও একটু এই শিক্ষা ব্যবস্থার মান আর একটু উন্নয়ন করার দরকার। কারণ স্বাভাবিকভাবে যদি আমরা চাই যে বাংলাদেশের যেই আর ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, যেগুলো লইয়া আমরা গোটা বাংলাদেশের মানুষ গর্ব করি, কিন্তু পৃথিবীর যে ইউনিভার্সিটি র্যাঙ্কের মধ্যে আছে, র্যাঙ্কের মধ্যে তোয়াইও পাওয়া যায়। তো যে কারণে দেখা যায় যে শিক্ষার মান অবশ্যই অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় কিছুটা মান অনেক নিচু। তো মান এবারে উন্নয়ন করি বললে অনেকগুলো বিষয় আছে, শিক্ষার পদ্ধতি, অবকাঠামো ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত ডেভেলপ করলে আশা করি আমাদের দেশের শিক্ষার মান আরো উন্নত হইবে। মাশাআল্লাহ। আরা তন্ময়ীরে শাইকুর খুব সুন্দর আলোচনা শুননি। হুজুর আরা অসংখ্য ধন্যবাদ জানাই। আর সিপ্লাস বরকতুন হুজুরুল্লাহ দোয়া করিবেন বেগুনে আল্লাহ যেন হুজুরের এই খেদমতটা অব্যাহত রাখে। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।